শাকিব খান আমার আইডল। শাকিব খানের অনেক বড় ভক্ত আমি, কিন্তু আমার ফেভারিট নায়িকা পরীমণি। আমার অভিনয়ে আসা, আমি এটা অনেক আগেও সবাইকে বলেছি, আমাকে মিডিয়াতে এনেছে আমাদের সুপারস্টার শাবনূর আপু। সে তার হাত ধরে মিডিয়াতে আসা, তারপর মুভি শুরু করেছিলাম, কিন্তু আমার যে গুণী পরিচালক শোনুর রহমান সোহান, তিনি মারা গেলেন, কাজটা শেষ করতে পারেননি। তারপর নাটকে আসা, নাটক শুরু হয়েছিল আমার এখন বর্তমানে টপ 10-এর ভিতর আছেন ডিরেক্টর সঞ্জয় সমুদ্দার দাদা, তার হাত ধরে আমার নাটকে আসা, তারপর থেকেই যে নাটকে মুভির কথা আসছে, এখনও আসে, কিন্তু আমি এখন প্রস্তুত না, আমি যেটা মনে করি। কারণ যখন আমি মুভিতে সাইনিং করেছিলাম তখন ভেবেছিলাম যে মিডিয়া সব কিছুই এক, কিন্তু যখন আমি নাটকে আসছি তখন আমার মনে হয় যে আমার অনেক কিছু শেখার বাকি আছে, আমার আরও শিখতে হবে, আমার অ্যাক্টিংটা আরও লেভেলটা আরও বাড়াতে হবে, সব কিছু মিলে এটাই। শাকিব খানকে কেমন লাগে? শাকিব খান আমার আইডল। শাকিব খানের অনেক বড় ভক্ত আমি। এটা সবাই প্রশ্ন করে, এটা আপনার চোখে হয়তো পড়ছে, সেই জন্য আপনি প্রশ্ন করছেন। এটাই কারণ হয়তো মানুষের চোখে লাগে, সেই জন্য বলে। এখানে একটা ছোট্ট কথা বলতে চাই, ওর একটা সাইড না আসলেই শাকিব খানের মানে তুমিও ফলো করছো? মানে একটা সাইড দেখছেন, ও বলছে হয়তো হতে পারে। বাংলাদেশের কোন নায়িকাকে বেশি ভালো লাগে? আসলে আমার শাকিব খানের মুভি বাদে অন্য কোনো মুভি দেখা হয় না, তো শাকিব খানের নায়িকা বাদে অন্য কোনো নায়িকাদেরও সেইভাবে অ্যাক্টিং বা তাদের মুভিগুলো আমার দেখা হয়নি। মাঝে মাঝে বুবলি আপুর সিনেমাগুলো দেখছি, সেগুলো শাকিব খানের সাথেই, তার অ্যাক্টিংও ভালো লাগে, কিন্তু আমার ফেভারিট নায়িকা পরীমণি। আপুকে অনেক ভালো লাগে। ফিউচার প্ল্যান আসলে কি? ফিউচার প্ল্যান এই তো অ্যাক্টিং করে যাব, ইচ্ছাও আছে আরও ভালো করার। যখন দেখবো যে হ্যাঁ আমি পারবো, তখন সিনেমা করব।